সার্টিফিকেটের বয়স আমাদের বাংলাদেশে 30 বছর, মানে 30 বছর হলে এনবিএ আমাদের বয়সটা লিমিটেশন করে দিছে, কিন্তু এইখানে অবস্থান করার মতো লিমিটেশন আমাদের নাই। আমরা 30-এর ব্যারিয়ার থেকে বের হতে চাই। চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে সকাল 9টা থেকে শাহবাগে জড়ো হয় আন্দোলনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আন্দোলনকারীদের সংখ্যাও। সবার চাওয়া ভাঙতে হবে 35-এর শৃঙ্খল। আপনারা জানেন যে আমরা 12 বছর থেকে আন্দোলনটা করছি। আমাদের একটা করে রাত যাচ্ছে, একটা করে মানুষের জীবন থেকে বয়স সীমা চলে যাচ্ছে। এই কান্নাটা কিন্তু কেউ বুঝে না, এই কান্নাটা বোঝেন না। আপনি বলবেন যে আপনি একটু সময় দেন না কেন, কিন্তু আমি তো ভাই 1 মিনিট আমার কাটছে না। 12 বছর ধৈর্য ধরে আসছি। আপনারা দেখেছেন যে দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই আন্দোলন চলতেছে। দীর্ঘ 12 বছর আমরা রাজপথে থেকেছি, আমরা লড়াই সংগ্রাম করেছি। বিগত দিনে একটা সরকারি ক্ষমতা ছিল, আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, যে সরকার আমাদের এই দাবি বাস্তবায়ন করে দেয়নি এবং তার কাছে আমরা একাধিকবার রাজপথে গিয়েছি। তিনি মামলা ছাড়া, শিক্ষার্থীদের আহত করা ছাড়া, জেলে ছাড়া কিছুই করেনি। 74 বার জাতীয় সংসদে ওঠার পরও এই দাবিটা বাস্তবায়ন করে দেয়নি। নির্বাচনী ইশতেহারে রেখেও তিনি কথা রাখেননি। যে আমরা বর্তমানে 26,53,000 বেকার শিক্ষার্থী, যাদের আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, আমরা চাকরি চাই না সরকারের কাছে। মেধা, দক্ষতা, যোগ্যতায় আমরা আবেদন করতে চাই, আমরা আবেদনের সুযোগ চাই। আমরা কোনো সরকারের কাছে কখনোই চাকরি চাইনি। আমরা কোনো সরকারকে বলিনি যে আমাদেরকে চাকরি দাও। আমরা সকল সরকারকে একই কথা বলেছি, আমাদের মেধা, দক্ষতা, যোগ্যতাকে স্বীকৃতি দাও। আন্দোলনকারীদের দাবি, উন্নত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এ সীমাবদ্ধ করে রাখা হয়নি। কোনো দেশে বয়সসীমা উন্মুক্ত করা হয়েছে। 35 আমাদের প্রাণের অধিকার। 35 হচ্ছে একটা যৌক্তিক দাবি, কারণ 35 যৌক্তিক দাবি হওয়ার কারণে আমরা দেখছি যে পৃথিবীতে প্রায় 165 দেশে বয়সের কোনো লিমিটই নাই। এটা শুধুমাত্র বয়স লিমিট আছে পাকিস্তান এবং বাংলাদেশে। এবং যেখানে আমরা যে সার্টিফিকেট অর্জন করতে 30 বছর লেগে যায় বা 25 থেকে 27 বছর লেগে যায়, ওইখানে আমরা কিভাবে একটা মানুষের সার্টিফিকেটকে বয়সের সীমা দ্বারা বন্ধ করে দিতে পারি। 162টা দেশে যদি 35-এর উঠতে হয়, তাহলে 30-এর মতো একটা রিজেক্ট দিয়ে আমাদেরকে কেন, আমাদের মেধাকে কেন শৃঙ্খলা আবদ্ধ করে রাখা হচ্ছে? আমরা তো শুধু আবেদনের সুযোগ চাচ্ছি, আমরা আমাদের যোগ্যতা দিয়ে চাকরি পাবো। আপনাদের কাছে আমরা চাকরি ভিক্ষা চাচ্ছি না। আমরা যদি পাশ করি আমরা চাকরিতে যাব না, পাশ না করলে আমরা ফিরে যাব। দীর্ঘদিন ধরে চলতে থাকা চাকরিতে আবেদনের বয়সসীমা 35-এর আন্দোলন প্রায় সময়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সোমবারের ডাকা মহাসমাবেশে দাবি আদায় করেই ঘরে ফিরতে চান 35 প্রত্যাশীরা। গত 21শে সেপ্টেম্বর আমরা একটা আলটিমেটাম দিয়েছি উপদেষ্টাকে, আমরা আমাদের নীতি নির্ধারককে, যেন আমাদের এই যৌক্তিক দাবিটি তারা মূল্যায়ন করে এবং অনতিবিলম্বে আমাদের একটা প্রজ্ঞাপন জারি করে। কিন্তু আমাদের নীতি নির্ধারক এবং রাষ্ট্রপক্ষ থেকে কোনো আমরা বার্তা পাইনি। সেহেতু আমরা আজকে 30শে সেপ্টেম্বর আমরা চূড়ান্ত শিক্ষার্থী সমাগমের ডাক দিয়েছি। সারা বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছে এবং এই শিক্ষার্থী সমাগমের মাধ্যমে আমরা আজকের এই দাবিটা রাজপথেই বাস্তবায়ন করতে চাই। বেলা 12টার পর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে অগ্রসর হয় আন্দোলনকারীরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে পৌঁছালে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও কাঁদুনি গ্যাস নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে আহত হয় বেশ কয়েকজন। এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। শান্তিপূর্ণভাবে অবস্থান করার সময় হঠাৎ পুলিশ আমাদেরকে স্থান ত্যাগ করতে বলে। আমরা বলি যে না, আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। এর প্রেক্ষিতে পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ শুরু করে। তখন আমরা তখনও নীরব দর্শকের ভূমিকা পালন করি। ইনশাআল্লাহ এখানে দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবো। তাদের সারাদিন সারা রাত যতক্ষণ পর্যন্ত থাকতে হবে, যদি 2 দিন থাকতে হয়, 5 দিন থাকতে হয়, আমরা এখানেই থাকবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো না। আমাদের অনশন করবো, অনশন কর্মসূচি পালন করবো, কিন্তু আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। যখন পুলিশ থেকে শুরু করে প্রশাসন আছে, আজকে তারা আমাদের উপর হামলা, মামলা, গুলি, ক্রিয়াশীল যাই করুক না কেন, যদি বোমা মারে তো আমাদের বুকে তাদের রক্ত থাকবে। আমরা বাংলাদেশে করছি, আমাদের দাবি আদায় করার জন্য আমরা এই রাজপথে আমাদের নিজেদেরকে চোখে দেবো। পুলিশের টিয়ারশেল ও কাঁদুনি গ্যাস উপেক্ষা করেও চাকরিতে আবেদনের বয়সসীমা 35 বাস্তবায়নের দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনেই অবস্থান করে আন্দোলনকারীরা। তারা বলছেন আজকের মধ্যেই 35-এর প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরবেন তারা। আল ইমরান, সময়ের আলো।